মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে অনেক ব্যক্তিগত গাড়ি চালক বিকল্প হিসেবে গাড়িকে সিএনজি বা এলপিজিতে রূপান্তর করছেন। শতকরা হিসেবে এই রূপান্তর বেড়েছে 10 থেকে 15% পর্যন্ত। যদিও বিশেষজ্ঞরা বলছেন আমদানি নির্ভর গ্যাস পরিবহনের জন্য স্থায়ী সমাধান নয়, প্রয়োজন জ্বালানি খাতে সার্বভৌমত্ব। দেলোয়ার দোলনের রিপোর্ট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গাড়ি নেয়ার পর ৩ বছর তেলেই চালিয়েছেন বেসরকারি চাকুরে শাহ আলম। জ্বালানি সংকটের কারণে এখন সিএনজিতে রূপান্তর করেন গাড়িটি। তাই প্রথমবারের মতো ফিলিং স্টেশনে আসা সিএনজি নিতে। তেলের জন্য লাইন যে সিরিয়াল, এতে করে আমাদের টাইম অনেক সময় নষ্ট হবে, যার কারণে আজকে প্রায় 1,20,000 টাকা খরচ করে আমি সিএনজি কনভার্সন করছি। সংকটের এই সময়টাতে অনেকেই ব্যক্তিগত গাড়ির জন্য বিকল্প জ্বালানি খুঁজছেন। সিএনজির পাশাপাশি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রূপান্তর করছেন কেউ কেউ, যার প্রভাব দেখা গেছে তেজগাঁওয়ের সাউদার্ন অটোমোবাইলসে। কথা বলে জানা যায় রূপান্তরের চাহিদা বেড়েছে 10 থেকে 15% পর্যন্ত, আর 70%-এর পছন্দ এলপিজি। কাজের চাহিদা বেড়েছে এবং মানুষ দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে থাকার কারণে মানুষ গ্যাস এবং এলপিজিতে চলে আসছে। সিএনজির তুলনায় এলপিজি রূপান্তরে খরচ ধরন ভেদে 5 থেকে 10,000 টাকা বেশি হয়ে থাকে। গড়ে খরচ হয় 60,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কোনো ফুয়েলে কিন্তু লিকুইড ফর্মে বার্ন করে না। আপনি যখন বার্ন করবে ইনজেকশন যখন, তখন কিন্তু গ্যাসিয়াস ফর্মে চলে যায়। অকটেনটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে যাচ্ছে, যাওয়ার পরে ইগনিশনের মধ্যে সে বার্ন করছে। আর সিএনজি তো গ্যাসিয়াস ফর্মেই আছে, ও কম্প্রেশনের পর বার্ন করছে ইগনিশন পেলেই। এখানে যে কুলিং সিস্টেম যদি ঠিকমতো মেনটেন করা হয় তাহলে ইঞ্জিনের কোনো ক্ষতি হচ্ছে না, আপনি একই রকম সাপোর্ট পাবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট পেট্রোলিয়ামজাত জ্বালানি প্রায় 92%ই আমদানি হয়ে থাকে। এমন পরিস্থিতিতে জ্বালানি নিশ্চয়তায় পরিবহন সিএনজি কিংবা এলপিজিতে রূপান্তর ভবিষ্যতে কতটা স্বস্তি দিবে প্রশ্ন ছিল এ বিশেষজ্ঞের কাছে। জ্বালানি সার্বভৌমত্বের দিকে নজর দিতে হবে এবং সেটা ইম্পোর্টের বাইরের জন্য আপনাকে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আমদানি নির্ভর আপনি ইনপুট সাপ্লাই থাকবেন, ততদিন পর্যন্ত আপনি জ্বালানি সার্বভৌমত্ব অন্যের হাতে থাকবে। বর্তমানে দেশের সড়কে চলছে অন্তত 20টি ব্র্যান্ডের গাড়ি, যার মধ্যে 70%ই টয়োটা ব্র্যান্ডের গাড়ি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।